বলা হবে যে অমুকের পুত্র অমুকের। এরপর এভাবে করে 7 আসমান সসম্মানে নিয়ে যাওয়া হবে। 7 আসমানে আরো অনেক ঘটনা ঘটবে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষেপে বলে 5 মিনিটের মধ্যে বলে আমাদের সুপার সাহেব চলে এসছেন, তিনি নতুন মুখ নতুন কথা আপনারা শুনবেন। আমি 5 মিনিটের মধ্যে আমার বক্তব্য ইতি করে দেব। এরপর তার আত্মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা 7 আসমানে নিয়ে চলে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে তার ঠিকানাটাকে ইল্লিয়িনে লিখে দেওয়া হয়। ইল্লিয়িন মানে জান্নাতে লিখে দেওয়া হয়। কবরের মধ্যে তার এখনো কবরের মধ্যে লাশটাকে শায়িত করা হয়নি, তার দাফনও করা হয়নি। দাফন করার আগেই আত্মাটাকে যখন জান্নাতে লিখে দেওয়া হবে, তাহলে তার কি আর কোনো সমস্যা হতে পারে? কখনোই হতে পারে না। তবে আমাদেরকে পরেশগার হয়ে মৃত্যুবরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তাহলেই কাল কিয়ামতের দিন, কাল কবরের মধ্যে আপনার প্রশ্ন করার আগেই আপনার ঠিকানাকে জান্নাতে লিখে দেওয়া হবে। এরপর যদি কোনো কাফের ব্যক্তির মরণের সময় হয়, কাফের ব্যক্তির মরণের সময় হলেও ঠিক একইভাবে একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন এবং মুমিন ব্যক্তি যত আসানে মৃত্যুবরণ করেছিল, আত্মাটি যত আসানে এসেছিল অত আসানে কিন্তু আসবে না। এমন কঠিনভাবে তার আত্মাটাকে কবজ করা হবে, আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার কল্পনাকেও হার মানাবে। হাদিসের মধ্যে এসেছে যে একজন কাফের ব্যক্তির মৃত্যুর যখন সময় হয় তখন তার ভয়ে যা হবার শুরু হয়ে যায়। মালাকুল মাউত তার মাথার কাছে এসে যখন বসেন, তার আত্মাটা শরীরের মধ্যে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। একটা উদাহরণ দিচ্ছি, একটা ভিজা গামছাকে যদি কাঁটার ডালে মেলা হয়, কাঁটার ডালে মেলার পর আপনি গামছাটাকে যদি হাতের মুঠোর মধ্যে করে আনতে চান, আপনার গামছাটা হাতের মুঠোর মধ্যে কোনোভাবেই আসতে চাইবে না। জোর করে যদি আপনি টানেন, তাহলে দেখবেন আপনার গামছার সুতোগুলো ছিঁড়ে গিয়ে তারপর আপনার হাতের মধ্যে এসেছে। ঠিক সেরকমভাবেই আত্মাটি ওই গামছার মতো আজরাইলের হাতে আসতে চাইবে না। আজরাইল যখন জোর করে আত্মাটিকে কবজ করবেন, তখন তার শরীরের হাড় মাংস শিরাগুলো সব ছিঁড়ে গিয়ে, গামছার সুতোগুলো ছিঁড়ে গিয়ে এমন কঠিন কষ্ট তার হবে যে আপনার কল্পনাকে হার মানাবে। তারপর মালাকুল মাউত 1 মিনিটের জন্য সে আত্মাটিকে নিজের কাছে রাখবেন না। ওই যে একদল ফেরেশতা এসেছিল, দৃষ্টিসীমার দূরে বসেছিল, ওই একদল ফেরেশতার হাতে আত্মাটাকে দিয়ে দেওয়া হবে এবং তারা সেটাকে নিয়ে উপরের দিকে উঠতে শুরু করবে এবং অন্যান্য ফেরেশতারা বলবে, ছি ছি, এই দুর্গন্ধময় আত্মাটি কার? এই জাহান্নামী আত্মাটি কার? এই বেঈমানের আত্মাটি কার? পৃথিবীর বুকে যে পরিচয় সে বড় হয়েছিল, যে পরিচয় তার ছিল, সেই পরিচয় নিয়ে বলা হবে অমুকের পুত্র অমুকের। এরপর এভাবে করে যখন 7 আসমানে নিয়ে চলে যাওয়া হবে, 7 আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানাকে সিজ্জিনে লিখে দেওয়া হবে। সিজ্জিন অর্থাৎ জাহান্নামে লিখে দেওয়া হবে। একবার চিন্তা করুন, দাফন করার আগেই যদি আপনার ঠিকানাটাকে জাহান্নামে লিখে দেওয়া হয়, তাহলে দাফন করার পর মানুষরা যখন চলে আসবে, আপনার সাথে 3টে জিনিস যাবে। একটা আপনার আত্মীয় স্বজন, মানুষরা যারা জানাজা পড়তে যাবে, আর একটা হলো আপনার সাথে দনজা, বালতি, কোদাল এসবগুলো যাবে, এবং আর একটা যাবে আমল। আমলটা যদি আপনার না থাকে, কবরের মধ্যে কি হবে, কি ভয়ঙ্কর হবে, আপনি চিন্তাও করতে পারবেন না। সিজ্জিনে লিখে দেওয়ার পর ঠিকানাটাকে উপর থেকে ছুঁড়ে মারা হবে এবং শরীরে প্রবেশ করানো হবে দাফন করার পর, এবং সেটাকে লাশটিকে সত্যায়িত করার জন্য 3টে প্রশ্ন করা হবে। আমরা হয়তো সকলেই অবগত রয়েছি, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, এবং মান নবিয়ুকা, তোমার নবীকে। ব্যক্তি যেহেতু কাফের ছিল, বেঈমান ছিল, তাই তাকে যখন প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি, ব্যক্তিটি বলবে হাই হাতাল আদ্রি, আমি জানি না আমার দিন কি। মান নবিয়ুকা,
তোমার নবীকে উত্তর দিতে পারবে না, চুপচাপ বসে থাকবে। এবং 3 নম্বর কোশ্চেন করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবীকে। ব্যক্তির উত্তর দিতে পারবে না। তখন কবরের মধ্যে জাহান্নামে একটা সোর্স, জাহান্নামে একটা রাস্তা তৈরি করে দেওয়া হবে। কবরের আযাব এমনভাবে চারদিক থেকে মাটির চাপ আসবে, ডান পাঁজরের হাড় বাম পাঁজরে ঢুকে যাবে এবং বাম পাঁজরের হাড় ডান পাঁজরে ঢুকে যাবে। এমন কঠিন হবে আপনি চিন্তাও করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই, এই যে কবর, কবর মানে কি? আমরা মনে করে থাকি যে কবর হলো মানুষ মারা যাওয়ার পর যখন একটা ছোট্ট মাটির ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, ওই মাটির ঘরটাকে আমরা কবর মনে করে থাকি। ব্যাঙ্গরে পারে বা আঁচিতে পারে যে একটা কবর দেওয়া হয়, ওই ঘরটাকে আমরা কবর মনে করে থাকি। কিন্তু কবর মানে হলো যে আপনি যেদিন মৃত্যুবরণ করবেন সেই দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত কাল কিয়ামতের দিন হিসাব নিকাশ হচ্ছে না, ততদিন পর্যন্ত যে একটা সময় রয়েছে, এই সময়সীমাটার নামই হচ্ছে কবর। সম্মানিত বাপ ভাই মা বোনেরা, বড় আফসোস লাগে আজ মাত্র ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে গিয়ে আমরা আখিরাতকে ভুলে রয়েছি। কয়েকদিনের জীবনের বিনিময়ে আমরা কবরকে ভুলে রয়েছি। অথচ আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা দেওয়ার জন্য। কে কতটুকু আমল করতে পারে সেটা যাচাই বাছাই করার জন্য আমরা দুনিয়ার বুকে এসেছি। কিন্তু আমরা আল্লাহর কথা ভুলে গিয়ে সামান্য ক্ষণস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অথই সমুদ্রের পানি দেখেছেন, তো ওই সমুদ্র পানিটাকে বলা হয়েছে দুনিয়া, এবং ওই সমুদ্রের পানিটাকে বলা হয়েছে আখিরাত। এবং আপনি আঙ্গুলটাকে যদি ডোবান সমুদ্রের পানির মধ্যে, আঙ্গুলটাকে ডোবানোর পর আঙ্গুলের সাথে আপনার যতটুকু পানি উঠে আসবে, 1 ফোঁটা বা আধ ফোঁটা, ওই আধ ফোঁটা পানিটা হলো দুনিয়া আর সমুদ্রের পানিটা হলো আখিরাত। এতটুকু ডিফারেন্স রয়েছে। এত ক্ষণস্থায়ী দুনিয়া যে হাফ ফোঁটা পানির সমান তুলনা করা হয়েছে, তারপরেও আমরা ওই সামান্য দুনিয়ার মোহে পড়ে গিয়ে কাল আখিরাতকে ভুলে রয়েছি, দিন ইসলামকে ভুলে রয়েছি, কবরকে ভুলে রয়েছি। কাল কিয়ামতের দিন বা কাল কবরের মধ্যে কি জবাব দেবেন? সম্মানিত দিনী ভাই, আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়াতে জীবনযাপন করা। মৃত্যুর কথা, আজকে আছি কালকে মরতে হবে, এই মরণের কথা যার মগজের মধ্যে থাকবে, ওই ব্যক্তিটি কোনোভাবেই মসজিদে যখন আজান হবে, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা উত্তম কাজের দিকে, কোনোভাবেই আজান শোনার পর চায়ের দোকানে বা চপের দোকানে, টিকিয়ার দোকানে বসে বসে আড্ডা মেরে সময়টাকে নষ্ট করতে পারি না। রাস্তার ধারে বসে বসে মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বসে বসে সময়টা নষ্ট করতে দেখতে পাওয়া যাবে না। আজ আমরা দুনিয়ার মোহে পড়ে গিয়ে আখিরাতকে ভুলে রয়েছি, যার কারণে দেখবেন মাগরিবের আজান হবে, চপের দোকানে মাথাতে একদম যুবক ছেলেরা তরতাজা চেহারা নিয়ে তারা নামাজ না পড়ে ওখানে বসে বসে আড্ডা মারবে। এশার আজান হবে, দেখবেন ওই আচিদির পারে রাস্তার ওখানে গিয়ে এক যুবক ছেলেরা, বাচ্চা ছেলেরা পর্যন্ত মোবাইলে, ইউটিউবে বা ফ্রি ফায়ার গেম খেলতে ব্যস্ত থাকবে। শুধু তারা জাহান্নামে যাবে না, তারা সকল পরিবারকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আপনার সন্তান নামাজ পড়ছে না, নামাজের জন্য আপনি যদি না বলেন, কাল কিয়ামতের দিন আপনি নামাজ পড়লে কি হবে? আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার সন্তানেরা, আপনার পাড়া প্রতিবেশীরা বলবে যে নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু নামাজের জন্য আমাদেরকে দাওয়াত দেয়নি, আমাদেরকে বলেনি। আপনার সন্তান বড় হয়েছে, আপনার সন্তান শুনছে না আপনার কথা, আপনি চাপ দিয়ে কিছু বলতে পারছেন না, সংসার আলাদা হয়ে গিয়েছে। নামাজের জন্য বলুন, যদি না শুনে কাল কিয়ামতের দিন সে দেখে নেবে। কিন্তু বলার কর্তব্য আমাদেরকে বলতেই হবে। নামাজটাকে বলা হয় না যে তোমরা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন আকিমিস সালাহ, তোমরা নামাজটাকে প্রতিষ্ঠিত করো। কিন্তু আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারি না, শুধুমাত্র নামাজটা পড়ি, কয়েকজন মাত্র পড়ি। সম্মানিত বাবা।